কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ২৫০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত লাউয়াছড়া বন। তবে জলবায়ু পরিবর্তন, নগরায়নের প্রভাব আর মানুষের প্রকৃতি ধ্বংসের লীলায় দিন দিন আয়তন কমছে চোখ জুড়ানো এই উদ্যানের। হুমকির মুখে বনের জীববৈচিত্র্য। এরই মাঝে বনে নতুন প্রজাতির ২টি সাপ আবিষ্কারের সুখবর নিয়ে এলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও তরুণ এই সাপ গবেষক। ৩৪ প্রজাতির সাপ পেয়েছি। ৩৪টি সাপের মধ্যে 2টি প্রজাতি যেটি বাংলাদেশের আগে কখনো দেখা যায়নি এই লাউয়াছড়া বনে আমরা পেয়েছি। একটি হচ্ছে ইরিডিসেন্ট স্নেক, যা একটি ছোট্ট কালো সাপ, সাধারণত এরা প্রচন্ড নিশাচর। এবং আরেকটি নতুন প্রজাতি হচ্ছে ব্যান্ডেড ট্রিঙ্কেট স্নেক, কমলা রঙের এবং গায়ে ডোরা কাটা। রাস্তাটি যে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে গেছে, এখানে প্রচুর সাপ মারা যাচ্ছে। মাসে প্রায় ১৫০-২০০ এবং বছরে তো ১,৫০০-২,০০০ সাপ মারা যাচ্ছে। তার গবেষণায় বিষধর অবিষধর আরো কিছু সাপের সন্ধান মিলেছে, যেগুলোর অবস্থান সাপ গবেষকদের আগে জানা ছিল না। তো অনেক প্রকার সাপ এখানে আছে, তবে এই সাপগুলোর মধ্যে সব সাপ কিন্তু বিষধর নয়, এবং মাত্র ৩টা প্রজাতির সাপ বিষধর, যার মধ্যে 2টি প্রজাতি সম্পূর্ণ নতুন, যা বাংলাদেশে কখনো রেকর্ড করা হয়নি। এতেই প্রমাণিত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যান একটা জীববৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ বনাঞ্চল। পুরো গবেষণা শেষে নতুন প্রজাতির আরো সাপের সন্ধান মিলবে। এতে হুমকির মুখে থাকা উদ্যানের জীববৈচিত্র্য কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে, এমনটাই আশা তরুণ এই গবেষকের। সবাইকে